গুড আফটারনুন। তো আজকের এই ক্লাসটিতে মূলত আমরা এমএ পার্ট 2 নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পেপার 6 এর কিছু প্রশ্ন এবং উত্তর আমরা এখানে আলোচনা করব। কিছু নয় মানে যে কটা আমি পেয়েছি। যে কটা পেয়েছি এই কারণে বলা যে তার কারণ যে যখন ছেলেমেয়েদের সবাই যখন লগইন করছে বা সাবমিট করার চেষ্টা করছে সবার কিন্তু একবারে ফুল পেপার আসছে না। অর্থাৎ কেউ কোনোভাবে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। ঠিক আছে? এবং সবাই একটু কিন্তু ভয় বা ভীতির মধ্যে আছোই। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলব যে দেখো যদি সবাই যদি তোমরা যদি এইভাবে যদি সাবমিট যদি করতেই না পারো তাহলে আমার আমার মনে হয় যে তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই। ঠিক আছে? সবার যা হবে তোমার তাই হবে। আর যদি কেউ যদি পরীক্ষায় দিতে না পারি তো তাহলে তো আমার মনে হয় যে সেটা তো আমাদের ফল্ট নয়। সে ভুল উত্তর দিলেই বা কি, তাই না? তো সেটা ইউনিভার্সিটি বুঝবে। আর ইউনিভার্সিটি অবশ্যই সেটা বিবেচনা করবে। ঠিক আছে? তো যাই হোক, তো এই কারণে আমি কিন্তু তোমাদের সমস্ত পেপার আমি কিন্তু দিতে পারছি না। ঠিক আছে? এইজন্য আমি ভীষণভাবে দুঃখিত। ঠিক আছে? তবু আমি বলব আমি চেষ্টা করছি কতগুলো পেপার তোমাদের দিয়ে দেওয়ার। যেগুলো আমার কাছে মোটামুটি যেমন প্রত্যেকটা পেপারে আমার কাছে ৯টা, ১০টা, ১১টা, ১২টা করে প্রশ্ন আসে। মানে আছে বা চলে আসছে। আমার ছাত্রদের দিয়েছে। কিন্তু বাকিগুলো তো দেয়নি। ঠিক আছে? তো এবার শুধু একটা পেপারের মধ্যে যদি আমি যদি ৯টা বা ১০টা প্রশ্নের উত্তর দেই, বাকি যদি ১০টা না দেই, তাহলে তো সেটা তো আরো খারাপ হবে না? ঠিক আছে? এইজন্য আমি তার অপেক্ষাতে আছি। ঠিক আছে? তো যাই হোক, তো এই ক্লাসটিতে মূলত আমি পেপার 6 আ পেপার 6 এমএ পার্ট 2 ওটা নিয়ে আমি এখানে ক্লাস করাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো যারা করে তোমরা নতুন আমার চ্যানেলে, আমি তোমাদের প্রত্যেকেই বলব যে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেননা এই অ্যাসাইনমেন্টের পরবর্তীতে তোমাদের আশা করি আমার চ্যানেল থেকে বা আমার এই জায়গা থেকে তোমরা অনেকভাবে উপকৃত হবে। এটা আমার কথা এবং আমি এইভাবেই নিজেকে আমি ভাবি এবং নিজেকে সবসময় করার চেষ্টা করি। ঠিক আছে? তো যাই হোক, তো ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে কি যে সংগঠনে সংহতি স্থাপনের ক্ষেত্রে ৪টি এম। দেখো, তো যখনই ৪টি এম এর কথা বলবে তো এর আগে যদি কেউ আমার যদি এডুকেশন টেকনোলজির উপরে ক্লাস করে থাকো তাহলে দেখবে ওখানে ম্যানেজমেন্ট যে শব্দটা আছে ম্যানেজমেন্ট শব্দটা মানে কয়েকটি এম এর সমাহারকে অনেকে মনে করেন। কেউ বলেছে ৪টা, কেউ বলেছে ৬টা, কেউ বলেছে ৫টা এরকম। ঠিক আছে? তো সেই উপাদানগুলোর মধ্যে থেকে দেখো আমি কিন্তু যেমন ম্যান, মেশিন, মেটেরিয়াল এবং মানি এই ৩টি যে ৪টা যে অপশন আমি কিন্তু এটাই ভালো করে আমি দেখতে পাই। ঠিক আছে? এক্ষেত্রে আ মিটিগেশন এবং হচ্ছে এখানে মিটিগেশন তাহলে এই যে মিটিগেশন ওয়ার্ডটা বা মেইনটেন্যান্স ওয়ার্ডটা এটাকে কিন্তু আমি সেভাবে কিন্তু পাই না। মেইনটেন্যান্স এর পরিবর্তে আমি মেথড পাই। ঠিক আছে? তো এই জায়গা থেকে আমার মনে হয় যে তোমাদের এই ৪ টা মূলত বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এটাই তোমাদের উত্তর হবে বা হওয়া উচিত। ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে ইউ স্টাইল নেতৃত্ব দান। ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের যে নেতৃত্বের বিভিন্ন যে স্টাইলগুলো আছে, ধরনগুলো আছে, তো তার মধ্যে এখানে বলছে ইউ স্টাইল নেতৃত্ব দান কোন প্রকারের নেতৃত্ব শৈলীর অন্তর্ভুক্ত। তাহলে এটা কিন্তু এটা দেখো এটা কিন্তু তোমাদের বইয়ে কিন্তু আ ল এই যে কি স্বতঃনিয়ন্ত্রিত ঠিক আছে? বা লেজিস ফেয়ার এটা কিন্তু এটা কিন্তু আছে। ঠিক আছে? এইজন্য আমি তোমাদের দিয়েছি। এবার সঙ্গে এটাও বলি যে এখানে কিন্তু অটোক্রেটিক এটা কিন্তু আমার পক্ষে কিন্তু একটা উত্তর হওয়ার ছিল। ঠিক আছে? হ্যাঁ? তো যাই হোক আরকি তাহলে এখানে এটা। এরপর হচ্ছে গিয়ে স্টাফিং কেই রেফার করে। তাহলে স্টাফিং কি রেফার করে? এটা হচ্ছে পজিশন রেফার করে। ঠিক আছে? অর্থাৎ ম্যানেজিং পজিশন অর্থাৎ কোন ব্যক্তির কিরকম দক্ষতা আছে, কোন ব্যক্তির কিরকম যোগ্যতা সেই অনুযায়ী তাকে কোনো একটা পজিশন দেওয়া। ঠিক আছে? এবং এটা যদি করে তবেই কিন্তু একটা ইনস্টিটিউশনকে ভালোভাবে কিন্তু ডেভেলপ করতে পারে বা উন্নতি হতে পারে। তাহলে এইজন্যই কিন্তু আমার পক্ষ থেকে উত্তর কিন্তু হবে এটা। ঠিক আছে? এরপর হচ্ছে সম্পদ ব্যবহারের জন্য ক্রম অনুযায়ী ৪ টি প্রক্রিয়া। তাহলে ক্রম অনুযায়ী ৪ টি প্রক্রিয়া। এখানে তাহলে ১ম যেটা উত্তর সেটা হচ্ছে যে তোমাদের এখানে উত্তরটা হবে এই আহরণ, বন্টন, ব্যবহার এটা। এবার মডার্ন ম্যানেজমেন্ট থিওরি তাহলে এটা হচ্ছে ড্রাকার। ঠিক আছে? এরপর নিম্নের কোনটি দ্বন্দ্ব নিরসনের দক্ষতা। ঠিক আছে? তাহলে দেখো, এটা কিন্তু এই যে দক্ষ আহ যাকে তো নিরসন এটা কিন্তু যদি সক্রিয় শোনা যে হয় না, এটাও কিন্তু তোমাদের কিন্তু উত্তর হতে পারে যে কেউ আমাকে কিছু বলল, আমি সেটা চুপচাপ শুনে নিলাম। তাহলে এটা হলে কি হবে? তাহলে তোমাদের মধ্যে দ্বন্দ্ব আসবে না। আবার যে যাই করুক সেটাকে যদি তুমি তোমার প্রসেস মতো করে সেটা যদি অ্যাকোমোডেট করে নিতে পারো, অর্থাৎ তোমার মধ্যে আত্মীকরণ করে নিতে পারো, ঠিক আছে? বা নিজের মধ্যে মানিয়ে নিতে পারো, সেটাও কিন্তু এই যে দ্বন্দ্ব নিরসনের কিন্তু একটা অন্যতম একটা দক্ষতা। ওকে? তাহলে এটাও কিন্তু তোমাদের একটা এই প্রশ্নের উত্তর কিন্তু তাহলে অন্তর্ভুক্তি সেদিক থেকে বেশি, হ্যাঁ? এরপর হচ্ছে শিক্ষা প্রশাসনের স্বৈরতান্ত্রিক নীতি তাহলে একজন ব্যক্তি প্রতিষ্ঠান পরিচালনার জন্য দায়ভার এটা তোমাদের উত্তর হবে। এবার শিক্ষক শিক্ষণ কলেজগুলিকে অনুমোদন কে দেয়? এনসিটিই, ঠিক আছে? এটা, হ্যাঁ? এরপর হচ্ছে আ দীর্ঘকালীন লং টার্ম প্ল্যানিং অফ এডুকেশন এটা মূলত আ আ 5 ইয়ার অ্যান্ড মোর।
ঠিক আছে? তাহলে এটা এবং তারপরে যেগুলো আছে সেগুলোকে আমরা শর্ট টার্ম ধরে নিই, ঠিক আছে? তো যাই হোক এটা দেখে নেবে। তো এটাই হবে আর কি আমার জায়গা থেকে। এরপর শিক্ষা ব্যবস্থাপনায় প্রাচীন তত্ত্ব যে বিষয়, তাহলে প্রথম একদম প্রাচীনের কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রশাসনের দৃষ্টিভঙ্গি, ঠিক আছে? একটু টাইপিং মিস্টেক আছে, বুঝে নেবে। তাহলে এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে এমপ্লয়ি নিডস, তাহলে এখানে মাসলো হায়ারার্কি থিওরি যদি আমরা দেখি, সেটা আমাদের একজন ব্যক্তির ক্ষেত্রে হোক বা একজন কর্মীর ক্ষেত্রে, তাহলে সেটা ওখানে যা দিয়েছে সেটা কিন্তু এখানেই আছে, শুধু মাঝখান থেকে লাভ কথাটা যাচ্ছে সেটাকে তুলে দিয়েছে, ওই জন্য আমরা তো একটু কনফিউজড হয়ে যাবে তোমরা। তাহলে দৈহিক, তারপর সুরক্ষা, তারপর সামাজিক সম্মান, তারপর হচ্ছে আত্মোপলব্ধি, ঠিক আছে? সেলফ অ্যাকচুয়ালাইজেশন যেটা, এটা। তারপর নিচের কোনটি শিক্ষা প্রশাসনে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, তাহলে সংগঠন, এটা হচ্ছে, হ্যাঁ। এরপর নিম্নের কোনটি দ্বন্দ্ব নিরসনের প্রথম ধাপ, তাহলে আমরা দ্বন্দ্বটাকে কখন আমরা নিরসন করতে পারবো, যখন আমরা দ্বন্দ্বটাকে চিনতে পারবো যে এই এটা কি, এটা সংজ্ঞায়িত করতে পারবো, মানে আইডেন্টিফিকেশন অফ কনফ্লিক্ট, আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, ঠিক আছে? এখানে তোমাদের এটা বলা আছে, ঠিক আছে? কিন্তু শুধু ওটাকে যাকে, তো এটাকে মূলত সংজ্ঞায়িত করা, ডিফাইন করা, ঠিক আছে? বা ওটাকে আমরা বের করবো, তার অর্থে যাবো যে এটা কেন ঘটলো, কি কারণে ঘটলো, তাহলে এটাই প্রথমে আসবে, হ্যাঁ, এটা। এরপর হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা হচ্ছে পিপিপি মডেল। তারপর হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তাহলে একজন প্রধান শিক্ষকের তার এটা কখনোই কাজ নয় যে এটা হচ্ছে একটা ডোমিনেট করে দেওয়া, অর্থাৎ তিনি হচ্ছে হেড, মানে তিনি যা বলবেন তাই। এবার তিনি তার জায়গা থেকে অবশ্যই তিনি একজন অ্যাডমিনিস্ট্রেশন, তাকে তো কিছু কিছু কাজ করতে হবে যেগুলো তার আয়ত্তের মধ্যে পড়ছে, কিন্তু যারা জুনিয়র তাদেরকেও ডোমিনেট করাটা চলবে না, ঠিক আছে? তাহলে এদেরকে তাদেরকে কি করতে হবে, তাদেরকে তার নেতৃত্বাধীন তারা কিন্তু কাজ করবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ, তারা সহায়ক হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, এটা উত্তরটা হবে, ঠিক আছে? এরপর পূর্ব পরিকল্পিত পরিকল্পনা, তাহলে এটা অবশ্যই নিয়ন্ত্রণ, ঠিক আছে? তারপর নিয়ন্ত্রণের কাজের কি উদ্দেশ্য, এটা লক্ষ্য অবশ্যই সাংগঠনিক উন্নয়ন। এরপর যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এবার এই যে এই জায়গায় যে আছে, এই জায়গায় আমার কিন্তু একটু সমস্যা, মানে একটু আছে এখানে, ঠিক আছে? তো এখানে এই যে উত্তরটা যে আছে, তো এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এটা কিন্তু এই প্রশ্নটাই হবে, ঠিক আছে? কারণ আমি এই প্রশ্নের উত্তরটা আমি ২-১ জায়গায় আলাদা রকম দেখেছি। কিন্তু আমার জায়গাতে আমি এটা দিয়েছি, ঠিক আছে? পারলে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? তারপর অনগ্রসর শ্রেণী, তাহলে এই যে এটা যে আছে, এটা তো অবশ্যই সোশ্যাল জাস্টিস ভিত্তিক এটা, ঠিক আছে? তো যাই হোক এখানে আমি ২০ নম্বর প্রশ্নটা পাইনি, ঠিক আছে? তো আমি তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই, ঠিক আছে? আবার বলবো যে আমার ব্যক্তিগত মতামত, ভয়ের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমরা চেষ্টা করো, ঠিক আছে? আশা করি সবার সাবমিশন হয়ে যাবে, ঠিক আছে? আর আমি এটুকু বলবো, আমার চ্যানেলে তোমরা যারা নতুন, তোমরা অবশ্যই আমার এই নোট, এই ইস্যুগুলো পারলে একটু চেক করে নিবা, ঠিক আছে? আর সবাই তোমরা ভালো থেকো। ধন্যবাদ। এবং আজকে আমি পার্ট 2 র ক্লাসও হয়তো দিতে পারি, ঠিক আছে?